কোচ দরিবাল জুনিয়র আর মাঠে ভিনিসিয়াসের অভিব্যক্তি বলে দিচ্ছিল যা ঘটেছে তা মোটেই ঠিক ছিল না। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের পেনাল্টি আবেদন নাকচের পরেই দুজনকেই ক্যামেরায় দেখা গিয়েছিল ক্ষুব্ধ অবস্থায়। খেলায় তখনও এগিয়ে ছিল ব্রাজিল, তবে সেলেসাও রক্ষণকে তখন পর্যন্ত বেশ ভুগিয়েছিল কলম্বিয়ার অ্যাটাকিং লাইন। ৪২ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কাটব্যাক করার চেষ্টা ছিল, তার আগেই ফাউলের শিকার হন ব্রাজিলিয়ান নাম্বার 7। তাৎক্ষণিকভাবে পেনাল্টি আবেদন ফিরিয়ে দেন হেসুস ভেনেজুয়েলা, তবে এরপরেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কক্ষে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত পেনাল্টি সিদ্ধান্ত আসেনি ব্রাজিলের পক্ষে। এই নিয়ে ব্যাপক সমালোচনা সইতে হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে। পরবর্তীতে এই নিয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ এর কাছে ক্ষমা চেয়েছে কনমেবল। খেলা চলাকালে ভিএআর ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে একটি ভিডিওতে ব্যাখ্যা দিয়েছে ল্যাটিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে করা সেই ফাউল নিয়ে 2 মিনিট সময় নিয়েছিলেন ভিডিও রেফারি। কনমেবলের সেই ব্যাখ্যায় বলা হয়েছে ৪২তম মিনিটে কলম্বিয়ার ডি বক্সে ডিফেন্ডার বল ছুঁতে পারেননি, তবে তার আগেই ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়াস, কিন্তু সেখানে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেফারি সেই পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণে ব্যর্থ হয়েছেন এবং অল্প সময় পরেই খেলা চালিয়ে গেছেন। ভিএআর ভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিও পর্যালোচনা করেছে। খেলোয়াড় ও বলের গতি বিবেচনায় নিয়ে ডিফেন্ডার যে বল স্পর্শ করতে পারেননি সেটি শনাক্ত করতে পারেননি তিনি। মাঠে ভিএআর সম্পূর্ণ ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভিনিসিয়াস জুনিয়রকে করা ড্যানিয়েল মুনোজের ফাউলটি দেখতে প্রায় 2 মিনিট সময়ও নিয়েছিলেন ভিডিও রেফারি, কিন্তু পরে তিনি ব্যাখ্যা দেন কলম্বিয়া তারকা বল ক্লিয়ারের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল এবং তাতে তিনি সফল হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই মুনোজি গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান। ম্যাচের ফলাফলও তাতে নির্ধারিত হয়ে যায়। অবশ্য এবারের আসরের শুরু থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার মুখে কনমেবল। ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচেই অন্য এক ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সমালোচনায় মুখর হয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। ম্যাচের 18 মিনিটে কলম্বিয়ার গোল বাতিল হয় অফসাইডের কারণে, যদিও যিনি সেই গোল করেছেন সেই ডেভিডসন সানচেজ আদতে অফসাইড ছিলেনই না। ভিডিও ফুটেজ অনুযায়ী সে সময় অফসাইডে ছিলেন জন কর্দোবা, তবে গোলের বিল্ড আপে কোনো ভূমিকাই ছিল না তার। এর আগে আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেসের ফাউলে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিল কনমেবল। উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের ম্যাচে গোল হওয়ার প্রায় 6 মিনিট পর শনাক্ত হয় অফসাইড, ততক্ষণে তা আর বাতিল করা যায়নি। আর সবশেষ ম্যাচে নিজেদের ভুলের জন্য তো ক্ষমাই চাইতে হলো কনমেবল। লাতিন ফুটবলের বড় মঞ্চে রেফারিদের এমন বিতর্কিত সব সিদ্ধান্ত এরই মাঝে ক্ষিপ্ত করেছে খেলোয়াড় এবং কোচদের অনেককেই। সিয়াম তালুকদার, অন ফিল্ড।